আসসালামু আলাইকুম। মক্কা নগরীর আশপাশে বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং রয়েছে। ঐতিহাসিক মিসফালা ব্রিজ দেখা যাচ্ছে। ঐতিহাসিক মিসফালা ব্রিজে গাড়ি যাচ্ছে। দেখা যাচ্ছে মিসফালা ব্রিজ। মক্কা নগরী কখনো ঘুমায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নগরীতে সবসময় অবস্থান করে। এখন আস্তে আস্তে মক্কার আশপাশে দৃশ্য আমরা দেখব। এই হচ্ছে মক্কার ঐতিহাসিক মিসফালা ব্রিজের নিচে আমরা দাঁড়িয়ে আছি। উপরে দিয়ে গাড়ি যাচ্ছে। চার লাইনের ব্রিজ, মক্কা নগরীর 4 লাইনের ব্রিজ আপনারা দেখছেন। নিচের দৃশ্য মক্কা নগরীর নিচের দৃশ্য। এখানে ব্রিজের পাশে একটি হোটেল, অনেক বড় হোটেল। পাশাপাশি এখানে যে পাহাড়ের একটি অংশ দেখা যাচ্ছে, এটি পাহাড়। এটি পাহাড় রাতের বেলা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু এটি হচ্ছে পাহাড়। এখানে গাড়ি ট্যাক্সি অ্যাভেলেবল, কারণ সবাই বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছে। জেদ্দা সহ, মদিনা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক প্যালেস্টাইন টাওয়ারের সামনে। প্যালেস্টাইন যে হোটেল আমরা দেখব, ঐতিহাসিক প্যালেস্টাইন হোটেল। তার আগে দেখে নেই, এখানে গভীর রাতে মানুষজন ফুটপাতে মহিলারা কেনাকাটা করছে, বিক্রি করছে জিনিসপত্র। আমরা প্যালেস্টাইন হোটেলের সামনে চলে এসেছি। প্যালেস্টাইন হোটেলটি আমরা দেখব, ঐতিহাসিক প্যালেস্টাইন হোটেল দেখব আমরা। এই সেই প্যালেস্টাইন হোটেল। তার আগের হোটেলটি হচ্ছে জাওয়া হোটেল, ওই মিসফালা ব্রিজ। এই হচ্ছে ঐতিহাসিক জাওয়া হোটেল। যাও, আস্তে আস্তে যাও। আর এই সেই প্যালেস্টাইন হোটেল এক ঐতিহাসিক হোটেল, এক নামে সবাই চিনে মক্কায় এই প্যালেস্টাইন হোটেল। আপনারা দেখছেন প্যালেস্টাইন হোটেল, ঐতিহাসিক এক হোটেল, প্যালেস্টাইন হোটেল। আর এখানে মানুষজন কাপড় জিনিসপত্র বিক্রি করছে। এক রাতের দৃশ্যই মনোরম দৃশ্য। যদিও এখন রাত্র 1টার মতো বাজলেও এই দৃশ্য চমৎকার দৃশ্য। এখানে মোবাইল কোম্পানিগুলি সিম বিক্রিতে ব্যস্ত, কারণ এখন ওমরার সিজন চলে এসেছে। বিধায় প্রচুর মানুষ ওমরা করার জন্য প্রাথমিকভাবে স্থানীয় মানুষজনই আশপাশের গলফ এরিয়ার দেশগুলো, স্থানীয় দেশগুলো, আশপাশের দেশগুলো এবং স্থানীয় মানুষজন এই এরিয়াতে আসছেন উমরা করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে। হজের একটি বিষয় কি, হজের সময় বাচ্চাদের নিয়ে হজ করা নিষেধ করা হয়েছিল। আবার এখন উমরার সিজন চলে এসেছে, 12 তারিখের পর থেকে উমরা। তো এখানে মহিলারা কাপড় বিক্রি করছে, জিনিসপত্র বিক্রি করছে, জায়নামাজ বিক্রি করছে, হিজাব বিক্রি করছে স্বল্প দামে। প্রচুর মানুষজন এখানে কিনছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে অনেক জিনিসপত্র ক্রয় করছেন। এই যে ক্রয় করছেন এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ। এই যে ট্যাক্সিওয়ালারা বলছেন জেদ্দা যাবে, জেদ্দা 20 থেকে 50 রিয়ালের ভিতরে মক্কা থেকে জেদ্দা যাওয়া যায়। এখানের বাসগুলি অনেক সুন্দর। এই যে দেখা যাচ্ছে যে মহিলারা এখানে জিনিসপত্র বিক্রি করছে। মানে কম দামে 5 রিয়াল 10 রিয়াল। এখানে ঘড়ি বিক্রি করছে। ঘড়ি বিক্রি করছে।
মহিলারা। এখানে একটি হোটেল আল ওয়ালিয়ান আল খলিল। এখানে বড় বড় বাস আসছে যাচ্ছে, বড় বড় বাস দেখা যাচ্ছে আসছে। আমরা এখানে একটি ফার্মেসি, মক্কার খুব কাছে একটি ফার্মেসি দেখতে পাচ্ছি। আর এখানে আল আল ওয়ালিয়ান আল খলিল হোটেল। আর এখানে মানুষজন কাপড় বিক্রি করছেন, আর গাড়ি, ট্যাক্সি গাড়ি, সারি সারি গাড়ি। তারা কেউ জেদ্দা, কেউ মদিনা, বিভিন্ন প্রান্তে তারা যাওয়ার জন্য অপেক্ষা করছে, তারা যাত্রী খুঁজতেছে। আর আমি আস্তে আস্তে মক্কার কাবা প্রান্তরে যাওয়ার জন্য চেষ্টা করছি। এখানে প্রচুর ট্যাক্সি, ওই পাশটায় মানুষজন কাপড় চোপড় জিনিসপত্র বিক্রিতে ব্যস্ত। তো আমি ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন এটি মক্কা শহরে রাতের দৃশ্য দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। ঐতিহাসিক মক্কা শহরের রাতের যে মনোরম দৃশ্য। মক্কা শহর কখনো ঘুমায় না, কারণ 24 ঘন্টায় এখানে তাওয়াফ চলতেছে। ঐতিহাসিক মাতাফ বলা হয়, মক্কার যে কাবাঘরের এরিয়াকে মাতাফ বলা হয়। এই মাতাফে তারপরে 2 তলায় 3 তলায় তাওয়াফ চলছে। এই যে এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি একটু দূরত্ব থেকে ভিডিওটি করছি, কাছাকাছি যাচ্ছি না, কারণ অনেক সময় এই যে হকাররা মাইন্ড করে, সরাসরি ভিডিও করলে তারা মাইন্ড করে। এই কারণে আমি একটু দূর থেকে ভিডিওটি করছি। আপনারা দেখছেন বাস আসছে, আর এই সাইড দিয়ে বাস গাড়ি যাচ্ছে, মানে ওয়ান ওয়ে, একদিক দিয়ে আসে একদিক দিয়ে যায়। আর মানুষজন এখানে অনেক জিনিসপত্র ক্রয় বিক্রয় করছে, তসবি, টুপি, জায়নামাজ। এখানে মানুষের কিছু কাপড় চোপড় রয়েছে, এই জিনিসগুলি তারা ক্রয় বিক্রয় করছে। তারপরে এখানে মানুষজন দেখে দেখে জিনিসপত্র ক্রয় করছেন বিদায় তারা এখানে বিক্রি করছেন। তারপরে মোবাইলের চার্জার, মোবাইলের পাওয়ার ব্যাংক, ঘড়ি, এগুলি এখানে বিক্রি হচ্ছে, যেগুলি আসলে আমরা কম দামে এখানে পাচ্ছি। সচরাচর এখানে কম দামে পাওয়ার কথা নয়, কিন্তু ফুটপাত হওয়ায় এই জিনিসগুলি কম দামে পাচ্ছি। এখন মক্কা শহরে 11টার কাছাকাছি বাজে, 11টা এখনও বাজেনি, 11টা প্রায় বাজতে চলল। আপনি বলেন। এখানে মানুষজন জিনিসপত্র কিনছেন, কেনায় ব্যস্ত। এশার নামাজ 8:30টার দিকে শুরু হয়, হয়তো বা 15-20 মিনিটের ভিতরে নামাজ শেষ হয়। এরপর থেকেই লক্ষ লক্ষ মানুষ এখানে বের হন মসজিদ থেকে। এখানে দামি দামি কিছু মলম আছে, যেগুলি মূলত পেইন কিলার। যাই হোক, এই যে দেখা যাচ্ছে মানুষজনের ভিড়। এখানে পাশে রয়েছে সুন্দর সুন্দর দোকানে মালামাল বিক্রি হচ্ছে। আমরা এখানে একটি জিনিস দেখছি, জিনিসটি হচ্ছে যে মক্কা নগরীতে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। নারীরা পুরুষরা সমান তালে জিনিসপত্র ক্রয় বিক্রয় করছেন, সমান তালে একসাথে তাওয়াফ করছেন, পাশাপাশি একটু দূরত্ব অবস্থান করে নামাজ পড়ছেন। এই মক্কায় এই জিনিসগুলি হয়, কারণ মক্কা নগরী মুসলমানদের জন্য ঐতিহাসিক একটি নগরী। এই নগরীতে সকল কিছুই পাওয়া যায়, যদিও এখানে শুধু পানি এবং খেজুর ব্যতীত সকল পণ্যই বলা চলে ইনপুট করতে হয়, বাইরে থেকে কিনে আনতে হয়, যার কারণে দামের অনেক তারতম্য ঘটে।
বাংলাদেশে যে জিনিস পাওয়া যায়, ধরা যাক আমি বাংলাদেশে একটি টুথব্রাশ 50 টাকা দিয়ে বা সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 100 টাকা দিয়ে একটি টুথব্রাশ কিনলাম। এখানে দেখা যায় যে টুথব্রাশ সের দাম হচ্ছে 5 থেকে 7 রিয়েল। 1 রিয়েল 33 টাকা হলে 150 থেকে 200 টাকা। একটি ফার্মেসি দেখা যাচ্ছে। গভীর রাতের যে দৃশ্য, এখানে কোলাহল, 10:30টার উপরে বাজে, 11টা প্রায়। তারপরেও কিন্তু মানুষজন এই রাস্তার এই পাশে প্রচুর মানুষ, এই পাশেও কিন্তু মানুষজন আস্তে আস্তে হাঁটছে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের যে বিল্ডিং, এই বিল্ডিং এখানে দেখা যাচ্ছে, ঐতিহাসিক ক্লক টাওয়ারের বিল্ডিং। ফুটপাতে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে একটি বাস স্টেশন, এটি একটি বাস স্টেশন। পরবর্তীতে রয়েছে কবুতর চত্বর। বাস স্টেশনের সাথেই রয়েছে কবুতর চত্বর। আর এই দিক দিয়ে মানুষজন জিনিসপত্র ক্রয় বিক্রয় করছেন। জায়নামাজ, টুপি সহ অনেক কিছু এখানে ক্রয় বিক্রয়ে মানুষজন আছেন। এখানে খেজুরও বিক্রি হচ্ছে। এখানে ছোট ছোট আকারে ব্যাগ, তারপরে অনেক জিনিসপত্র সহজেই বিক্রি হচ্ছে। মানুষজন এখানে আসেন, কিছু জিনিসপত্র ক্রয় করে দেশে নিয়ে যান। এই হচ্ছে ঐতিহাসিক মক্কা নগরীর রাতের দৃশ্য। এই সাইডটা শুরু হয়েছে কবুতর চত্বর। কবুতর চত্বর, ওই পাশটা কবুতর চত্বর। কবুতরেরা সকালবেলা এবং সন্ধ্যাকালীন সময় এখানে খাওয়া দাওয়া করে। কি খাওয়া দাওয়া করে? তাদেরকে গম, দানাদার খাবার মানুষজন 1 রিয়েল 2 রিয়েলে কিনে এখানে খাবারের ব্যবস্থা করে। এই সেই কবুতর চত্বর। আর এখানে হচ্ছে ক্লক টাওয়ার। মানুষজন পানি, 5 লিটারের পানি নিয়ে যাচ্ছেন বোতলে করে। আর এইখানটায় প্রচুর আরও বেশি ভিড়। এখানটায় কেন ভিড়? কারণ মানুষজন এখানে ক্রয় বিক্রয়টা বেশি করছেন। এই সাইডটায় প্রচুর হকার, এখানে মহিলা হকারই বেশি। তারা অল্প দামে জিনিসপত্র বিক্রি করে। এখানে সেন্ট, আতর সহ আনুষঙ্গিক অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। এখানে মহিলারা রাতে অনেক পণ্য বিক্রি করছে। পুলিশ অবশ্য মাঝে মাঝে ধাওয়া দেয়। ধাওয়া দিলে সবাই ব্যাগ ট্যাগ নিচে একটি পর্দার মতো, কাপড়ের মতো, চাদরের মতো বেছানো আছে, ওইটি ভালো করে বেঁধে দ্রুত দৌড় দেয়। এই হচ্ছে এই হকারদের সমস্যা। পুলিশ যখন অ্যাটাক করে তখন তারা, এখানে কিছু কোরআন শরীফও বিক্রি করা হচ্ছে। এখানে টুপি বিক্রি করা হচ্ছে। এখানে জায়নামাজ বিক্রি করা হচ্ছে। এখানটায় জায়নামাজের পাশাপাশি একটা কিছু কাপড় বিক্রি করা হচ্ছে। এখানে মুগ জাতীয় প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে। পুলিশের তারা যখন দেয় তখন দ্রুত দৌড়াদৌড়ি করে সবাই। পুলিশকে তাদের প্রচণ্ড পরিমাণে ভয়। কারণ কখন পুলিশ যে তারা দেয় কেউ বলতে পারে না।
এই যে পুলিশ, এরকম পুলিশ যখন তাড়া দেয় তখন সবাই দৌড়ের উপরে থাকে, সবাই তাড়াহুড়া করে চলে যায়। মানে হুইল চেয়ারে জিনিসপত্র রেখে তারা বিক্রি করে কিছু কিছু ক্ষেত্রে। একটা বাচ্চা, এই বাচ্চাকে পিছনে বেঁধে জিনিসপত্র ক্রয় বিক্রয় করছে মহিলারা। হ্যাঁ, দেখা যায়। যাই হোক, এই সেই কবুতর চত্বর, আমরা কবুতর চত্বর দেখছি। এইখানে কবুতর চত্বর, এই পুরা এরিয়া কবুতর চত্বর। যাই হোক, আমরা আস্তে আস্তে মক্কার কাবা ঘর পর্যন্ত যাব, কাবার আশপাশ পর্যন্ত। ভিতরে ভিডিও করাটা আসলে শোভনীয় নয়, তাই আমি ভিতরের ভিডিওটি করব না। আমরা ওই যে এখানে দুটি মেম্বার দেখা যাচ্ছে, আর এখানে এই ধরনের গাড়িগুলি ভালো চলে। যাই হোক, আমরা আস্তে আস্তে মক্কার কাবা চত্বরের দিকে চলে যাচ্ছি। এখানে বড় বড় বিল্ডিং রয়েছে, আপনারা দেখছেন, ক্লক টাওয়ার। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিল্ডিং, পাশাপাশি আরও কিছু বিল্ডিং রয়েছে, সুক আল খলিল বিল্ডিং, এরকম অনেকগুলি বিল্ডিং রয়েছে আপনারা দেখছেন। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কাছেই রয়েছে ঐতিহাসিক মক্কা কাবাঘরটা একটু আন্ডারগ্রাউন্ডে, আর আমরা সিঁড়িতে করে দ্বিতীয় তলায় বলা চলে, বা কাবাঘরের পাশে মসজিদে নববীর বারান্দার দিকে আমরা যাচ্ছি। পরে বারান্দা থেকে ভিতরে ঢুকতে হবে। মানুষজন, এই যে এখানে বাস যাচ্ছে, এটি বাস যাওয়ার জন্য বড় বড় বিল্ডিংয়ের যে মানুষজন যে থাকে, এই থাকার জন্য এই বাসগুলি এই রাস্তা ধরে ওই ডান পাশে যায়, বাম পাশে যায়। এই বিল্ডিংয়ের উপরে যে রয়েছে সেটি বাস যায়। এখানে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের উপর দিয়ে বাস যাচ্ছে বাস স্টেশনের দিকে। যাই হোক, এখন এই যে উনি 5 লিটার করে বোতলে পানি নিয়ে আসছেন, দুইটি বোতলে, জার বলা হয়, প্লাস্টিকের জারে 5 লিটার করে জমজমের পানি হোটেলে নিয়ে খাবেন। এখানে যারা আসেন তারা পানি খাওয়ার জন্য সুযোগ পান, কিন্তু নেওয়ার ক্ষেত্রে মাত্র 5 লিটারের একটি বোতল নিতে পারেন। এটি জেদ্দা বিমানবন্দর থেকে 12 রিয়াল থেকে 15 রিয়ালের ভিতর সংগ্রহ করা যায়। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে যাচ্ছি সামনে। আস্তে আস্তে সামনের দিকে যাব আমরা। ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু মক্কার বারান্দায় কাবা ঘরের যে কাবা চত্বর রয়েছে, চত্বরে আমরা যাব। এখানে কিছু হোটেল রয়েছে, এখানে কিছু খেজুরের দোকান রয়েছে, এগুলি এখন দেখা যাচ্ছে। আর ওই যে কাবা চত্বর চলে এসেছে, এখানে 6 নাম্বার WC ওয়াশ অ্যান্ড ক্লিন। এখানে পয় নিষ্কাশন বা বাথরুম, পাশাপাশি উজুখানা রয়েছে। এরকম অনেকগুলি উজুখানা ঐতিহাসিক মসজিদুল হারাম বা কাবা চত্বরের রয়েছে। হারামের ভিতরে দুইটি আমি দেখেছি, কিন্তু বাইরে তেমন একটি দেখিনি। ভিতরে তেমন একটি দেখিনি, বাইরে রয়েছে অনেকগুলি, 8, 9, 10, 9 পর্যন্ত আমি পেয়েছি। হয়তো বা আছে এখানে একটি ক্যাপসুল লিফট, এখানে
এখানে সিঁড়ি দিয়ে ওঠানামা করা হয় মানুষজন। আমরা কাবা চত্বরের দিকে আস্তে আস্তে এগুচ্ছি। এটি 6 নাম্বার এবং 7 নাম্বার, 6, 7 নাম্বার গেট। আমরা আস্তে আস্তে কাবা চত্বরের দিকে যাচ্ছি। মক্কার কাবা চত্বর বারান্দায় বলা চলে। এখানে প্রচুর পরিমাণে মানুষ নামাজ পড়ে। আর ভিতরে তো ফুল এসি। এখানে তাওয়াফের ব্যবস্থা রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা রয়েছে, আর প্রতি জায়গায় জায়গায় জমজম পানির ব্যবস্থা রয়েছে। যাই হোক, পারফিউম শপ, আরাবিয়ান ওড, সব পারফিউমের দোকান। এখানে একটি জাহারাত আল রাউদা ফার্মেসি, এইগুলি এখানে রয়েছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে মক্কার ঐতিহাসিক কাবা চত্বরে চলে এসেছি। এখানে কাবা চত্বরে আমরা একটু দেখে আমরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। ঐতিহাসিক কাবা চত্বর, এই যে চত্বরে আমরা চলে এসেছি। সাদা টাইলস করা এই যে কাবা চত্বর। আমরা আস্তে আস্তে কাবা চত্বরে চলে এসেছি। কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে আমরা চলে এসেছি। এখানে মানুষজন রেস্ট করতেছে, নামাজ পড়তেছে, বসে গল্প গুজব করতেছে। আর এই যে কাবা চত্বরের কাবার মেম্বারগুলি, বড় বড় মিনার, আর এই সব বিল্ডিং রয়েছে চত্বরের পাশেই। আমরা এখন নামাজের জন্য আস্তে আস্তে যাব সামনে। তাওয়াফের জন্য যাব, নামাজের জন্য যাব। তাওয়াফ শেষে অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়তে হয় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে। তো এখানে হাজার হাজার মানুষ, যে 81 নম্বর গেট, সেই গেটগুলি রয়েছে এইভাবে বাই রোটেশনে গেট 81, 82, 83, 84, 85 এইভাবে গেটের সীমানা রয়েছে। আর এইখানটায় মানুষজন বসে নামাজ করছে, রেস্ট করছে। তাই সুন্দরভাবে রেস্ট করছে, জিরাচ্ছে। একটি সুন্দর একটি স্পেস। এখানে মানুষজন রেস্ট করছে, জিরাচ্ছে। চমৎকার একটি বিষয়। এখানে অনেকে উমরা করার জন্য ড্রেস পরে নিচের দিকে যাবে। উমরা করার জন্য মানুষজন সামনের দিকে যাবে। এই হয়েছে বিষয়। ভাঙ্গে গেছে। এনতে একটা লও নামাজ পড়ো, আমি নামাজ যাবো। এনতে লও, আমি একটু নামাজ পড়ার জন্য যাব। এই যে এখানে মানুষজন রেস্ট করছে, প্রচুর পরিমাণে মানুষজন রেস্ট করছে। এখানে স্ক্রিন দেওয়া রয়েছে, এখানে KFCর হোটেল রয়েছে। তারপরে এখানে একটি সুন্দর বিল্ডিং রয়েছে, এটি হচ্ছে ক্লক টাওয়ার। যাই হোক, এখানে দারাল তাওহীদ। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব, কারণ একটু ভিতরের অবস্থাটা দেখতে হবে। এখানে 88 নম্বর গেট। এখানে এই গেট দিয়ে মানুষজন আস্তে আস্তে, ওই যে দেখা যাচ্ছে যে গেট দিয়ে পুলিশ বাহিনী আসছে।
আর এখানে আরেকটি গেট রয়েছে, এই যে গেট দিয়ে মানুষজন বের হচ্ছে, ভিতরে ঢুকছে, এই সেই গেট। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই যে দূরে দার আল তাওহিদ হোটেল, দার আল তাওহিদ ইন্টারন্যাশনাল হোটেল, অনেক বড় এরিয়া, কাবা চত্বরটি অনেক বড়। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ঐতিহাসিক কাবা চত্বর থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।